স্বাগতম বাংলাদেশের শেষ প্রান্তে সিরিজে। এই সিরিজে আমরা ঘুরে দেখব দেশের দক্ষিণের সবচেয়ে সুন্দর, রহস্যময় আর কম পরিচিত কিছু স্থান। প্রথম পর্বে আমি আর আশিক ভাই যাত্রা শুরু করেছি নির্জন ইনানি বিচ থেকে। বৃষ্টি ভেজা মেরিন ড্রাইভ, জেলেদের জীবন, নাফ নদীর অপার সৌন্দর্য আর রূপকথার শাহপরীর দ্বীপ, সব কিছু মিলিয়ে শুরু হতে যাচ্ছে এক অসাধারণ অভিযান। আর থাকছে নাফ নদীর পাড়ে আস্ত খাসি দিয়ে রান্না করা অ্যারাবিয়ান কাপচার বিশেষ আয়োজন। চলুন শুরু করি বাংলাদেশের শেষ প্রান্তের পথে আমাদের যাত্রা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ইনানি বিচ, কক্সেস বাজার থেকে। সাথে আছে আশিক ভাই। আসসালামু আলাইকুম। আমরা এখানে এসেছি আজ সকালে। এখানে আমরা এখন এই যে ইনফিনিটি পুল, এখানে এনজয় করব, সোনা এনজয় করব, পার বিচ সেটা তো আছেই। আর আমরা আছি এই বে ওয়াচ হোটেলে, এবং এটা অসাধারণ একটা প্রপার্টি এই ইনানি বিচের এখানে। এবং আমরা এখানে আজ রাতে থাকবো, কাল সকালে চলে যাব আমরা শাহপুরীর দ্বীপে। সেখানে আস্ত খাসি জবাই করে অ্যারাবিয়ান স্টাইলে, হয় মান্ডি নয় ক্যাপচা, কিছু একটা হবে, আই এম নট শিওর, বাট বড় বড় পিস করে একটা খাসিকে 4 টুকরা করে, মেবি দেখা যায় কত বড় খাসি। আমরা সেটাকে অ্যারাবিয়ান স্টাইলে রান্না করব। এখন কেন বলছি, যেন আপনারা আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন, এই জন্যে। Infinity pool, beautiful. পুলে যাওয়ার আগে একটু স্টিম বাথ নিতে আসছি। স্টিম বাথ নিয়ে তারপর যাবো পুলে। সোনায় 20 মিনিট খুব ভালো কাটালাম। এখানে আধা ঘন্টার জন্য 3800 টাকা, মানে 1900 টাকা জন প্রতি। অনেক বেশি এক্সপেন্সিভ, আমি জানতাম না। আশিক ভাই আমাকে না বলে এটা করেছে। যাই হোক, আর আমাদের বাংলাদেশে তো সোনার প্রয়োজন নাই। ঘরতে বেরোলেই তো, ঘরের ভিতরেই তো সারাক্ষণ আপনি স্টিমে ঘামছেন, কাজে আপনার সোনা যাওয়া কী দরকার। কিন্তু এখানে যখন সুইমিং পুলে একটু লাফালাফি করবো, একটু সোনা থেকে হালকা হয়ে আসলাম। একটু সাঁতার দিতে হবে? হ্যাঁ, দেন সাঁতার দেন। সাঁতার জানি। পারবেন? আপনি কি সাঁতার পারেন? আমি সাঁতার জানি। সাঁতার জানেন কিন্তু পারেন না? কিছু নাই। না, আপনি সাঁতার জানেন কিন্তু পারেন না, তাই তো? আচ্ছা দেখাই যে পারি। Can you take care of this? It is to take care করবে। আমি পারছি? হ্যাঁ, এবার মনে পারছেন আর কি। মানে এখানে ক্লোরিন বেশি, চোখ চলে ভাই। Okay, 3, 2, 1. That's good. ইনফিনিটি পুলে আলাদা একটা সৌন্দর্য আছে, আলাদা একটা আনন্দ আছে। কারণ আপনি ফিল করবেন যে
এই পুল মানে একেবারে দেখেন একে মনে হচ্ছে যেন সমুদ্রের সাথে মিশে গেছে। বাট ইনফিনিটি পুল শুধু যে সমুদ্রের সাথে কানেক্টেড তা না, রিলেটেড নয় ভাবে, বাট ইট গিভস ইউ দ্যাট ফিলিংস, বিশেষ করে যখন সমুদ্রের কিনারে হোটেলে ইনফিনিটি পুল আছে তখন। কাটো, তুমি যে সাঁতার কাটো একটু দেখাও মানুষরে। সমুদ্রের ঢেউ আর এই পুলের ঢেউ মিলেমিশে একাকার। এবার আপনি আসেন, আপনারা যাই। না আমার দরকার নাই। ওরে বাবা, কঠিন অবস্থা। এখন দেখেন ওদিকে দিস ইজ কল্ড রিল্যাক্সিং ভাই। সাঁতারে তো রিল্যাক্স হয় না, পরিশ্রম হয়, এইটা রিল্যাক্স হয়। হ্যাঁ, এবার সুন্দর হচ্ছে। এই আপনি ক্যামেরা ভিজুক কোনো সমস্যা নাই। তো অনেক ফান করলাম। আই মিন সাঁতার টাতার কেটে স্টিম রুমে যেয়ে এখন অনেক ভালো রিফ্রেশ ফিল করছি। কিন্তু এখন আমাদের লাঞ্চ করতে হবে। এখানে ভাজি ভাত ভর্তার একটা প্যাকেজ আছে, কত প্রায় 500 টাকার মতো। হোটেল হিসাবে এটা খুবই রিজনেবল একটা দাম। তো আমরা আজকে সেটাই ট্রাই করব, দেশি স্টাইলে বাংলাদেশি খাবার খাবো। আমরা এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে, এই হোটেলের রেস্টুরেন্ট। আর সকালবেলা এই ভিউ দেখে ব্রেকফাস্ট করেছিলাম। এখনও আকাশ মেঘলা, আর কি সুন্দর যে দেখতে। আই মিন ইটস ট্রুলি আনবিলিভেবল। আর রেস্টুরেন্টটা বিউটিফুল, স্পেশাস, ওপেন এবং খুবই ক্লাসিক। আই মিন দেখতে আর ভিউর কথা আর কতবার বলবো, অসাধারণ সুন্দর। আর সীমান্ত সৈকত, ওই যে দেখতে পাচ্ছেন একটা পিয়ার, তার এই শেষ মাথাতেই যেখানে আমি ছিলাম গতবার। এ আমাদের দেশি বাংলা স্টাইলের লাঞ্চ, লইট্টা ফ্রাই, আলু ভর্তা, আর একটা শুটকি ভর্তা, প্লাস এটা কি টমেটো ভর্তা, আর একটা টমেটো ভর্তা, আর সাথে ভাত। হ্যাঁ, লুকস প্রিটি গুড। লাঞ্চ যে তেমন আহামরি কিছু ছিল তা না, কিন্তু স্যাটিসফাইং ছিল। ভাত ভর্তা এগুলো খেলাম, ভালোই লেগেছে। আর এখন বাইরে যাব ঘোরাঘুরি করতে। আমি যেটা প্রায় বলি এবং বারবার বলার চেষ্টা করি সেটা হলো, কক্সবাজারে কিন্তু আপনারা এই যে কোয়াইটনেস, এই যে নীরবতার যে সৌন্দর্য, সেটা কিন্তু সেখানে খুঁজে পাবেন না, যেটা এই ইনানি বিচে খুঁজে পাওয়া যায় এখনও। আশা করি ভবিষ্যতে এরকম থাকবে, যদি আমি জানি এরকম বেশি দিন থাকবে না, কিন্তু আশা করতে দুষ্কি। আমরা আমাদের হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার ড্রাইভ করে আসলাম এই টেসলাতে করে। এইখানে এসে আবার ওই যে আমাদের ছোটোবেলার যে কক্সবাজার, যে এরকম একটু খুবই প্রিমিটিভ টাইপের দোকান টোকান ছিল, সেই দোকানগুলো আছে এখানে। এবং
লাইফে ফার্স্ট টাইম যখন কক্সবাজার আসি আমার খুব ইচ্ছা হয়েছিল যদি এরকম একটা দোকানে চাকরি করতে পারতাম তাহলে রোজ সমুদ্র দেখতে পারতাম। এবং কিভাবে যেন আমার জীবনটা কেটে গেল সমুদ্রের কিনারে এক শহরে। আর তখন কিন্তু ওই রোজ না, মাসেও একবার সমুদ্রের কিনারে যেতাম না, অথচ আমার কাজ ছিল একদম সমুদ্রের কিনারেই, আমার অফিস ছিল একদম সমুদ্রের কিনারে, সমুদ্রের পাড়ে। তো যাই হোক, মানুষের কোন ইচ্ছা কখন আল্লাহ সত্যি করে দেন উই ডোন্ট নো। আসলে উইশ করতে গেলে আমাদেরকে ভেবেচিন্তে উইশ করতে হবে, সামটাইমস দে জাস্ট কাম ট্রু। যাই হোক, বেশি বেশি মাছ টাছ, কাঁকড়া ভাজা আর ডাব, নারিকেল, আর আছে বিভিন্ন অপশন রাইড করার, বিভিন্ন ধরনের রাইড আছে। এটা তো প্যাশন ফ্রুট, এটার নাম কি রে বাবা? কি আনারকলি? এটা কত করে? 30 টাকা। এটা আসলে প্যাশন ফ্রুট, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে হয় না, কিন্তু তারপরও ভালো লাগছে, কারণ এটা যেটা বললাম একেবারে ন্যাচারাল। আপনার মানুষের কোনো কারুকার্য নাই, টিপটপ সাজানো গোছানো ভাব নাই, কিন্তু সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্য। এটা কি ফল আমার মনে পড়ে না, এটা কি ড্যাফল এটার নাম? ছোটোবেলা আমরা এটার মধ্যে কাঠি ঢুকিয়ে লাটিম বানাতাম, সে লাটিম বানিয়ে খেলতাম। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা কিনে খেলনা ইউজ করতাম না, বেশিরভাগ খেলনা আমরা নিজের হাতে বানিয়ে নিতাম। কারণ ওই একটা গাড়ি বানাতে মন চায়, অথবা আমরা অনেক সময় লোহার একটা টুকরোকে ওই যে রডকে রাউন্ড করে তারপর এটাকে ঠেলে খেলতাম, মনে হতো এটাই গাড়ি। তো কাজে আমাদের সময় কিন্তু আমাদের খেলনা কিনতে হতো না, আপনি বানিয়ে নিতে হতো খেলনা।
অনেকদিন শখ ছিল এই বোটগুলোর ভিডিও করা, ছবি তোলা। এমন এমন ইন্ট্রিগিং একটা ডিজাইন, একেবারে চাঁদের মতো, মনে হয় নতুন চাঁদ। সমুদ্রে দেখেছি আমি চলাচল করতে, কিন্তু কাছে থেকে দেখিনি। কিছু ড্রোন শট নিলাম, ভালো লাগবে মনে হয় আপনাদের। আমি ভেবেছিলাম এই নৌকাগুলোর আলাদা কোনো নাম আছে, কিন্তু আসলে এগুলোকেই লোকালরা সাম্পান বলে। এই ডিজাইন পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না, বাট দিস ইজ রিয়েলি ইউনিক, ভেরি ডিফারেন্ট। বাটা মাছ এগুলি বেশ বড় সাইজের, এত বড় বাটা তো দেখি না। বেশিরভাগই বাটা মাছ। এটা আবার সামথিং ডিফারেন্ট। ঝাল ঝাল মরিচ দিয়া। তোমার ঘোড়া তো খুব সুন্দর। কেমন আছো? হ্যাঁ, গুড গুড। তার এদিকে রং দিছো নাকি আসলে এরকম রং? রং লাগাইছো ব্লন্ডি, একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কিছু প্যাশন ফ্রুট কিনলাম, হোটেলে যে খাবো। এত কাছে এসে সীমান্ত সৈকতে না গেলে তো হয় না, তো দেখতে আসলাম। তো অনেক কাজ টাজ হচ্ছে, রাস্তা তৈরি করছে। তারপর এইখানে যে আগে খোলা ছিল সেখানে পানি ভরেছে, এখন সুন্দর সুন্দর একটা ছোট লেকের মতো হয়েছে। তো এটা এখনো কাজ চলছে, হয়ে গেলে অসাধারণ সুন্দর হবে একটা জায়গা।
এই যে ডাইনিং এরিয়াটা আছে এখান থেকে ভিউটা অসাধারণ সুন্দর। আশিক ভাই কখনো এই জেটিতে আসে নাই, তো অথচ আমি এটা আমার সেকেন্ড টাইম। ভাই তোমার বিট করছি। তো এটা খুবই সুন্দর একটা জায়গা এই জেটিটা। এখানে আপনার সীমান্ত সৈকতের উল্টো দিকে এই জেটি, বিউটিফুল একটা জায়গা। বিকেলে অনেকেই হাঁটতে আসে, অনেক লম্বা একটা ওয়াক, বাট ইট ইজ এনজয়েবল। ইটস লাইক আপনি হেঁটে হেঁটে সমুদ্রের ভিতর ঢুকে যাচ্ছেন। বিউটিফুল ফিলিংস। এর আগে যখন এসেছিলাম তখন অনেক ভালো লেগেছিল, এখনও খুবই ভালো লাগছে। বিশেষ করে আজকে রোদ নাই, এই যে ঠান্ডা একটা আবহাওয়া এই সামারে অথবা এই বর্ষায়, এই প্রচণ্ড গরমের সিজনে খুবই আরামদায়ক একটা ওয়েদার এখন। আশিক ভাই যেটা বলছিলেন একেবারে আমার মনের কথা, যে পৃথিবীতে আল্লাহ বিভিন্ন সময় দিয়ে বিভিন্ন সৌন্দর্য দিয়েছেন। রোদেলা দিনের এক সৌন্দর্য, মেঘলা গ্লুমি দিনেও আরেক সৌন্দর্য। শুধু সেটা দেখার জন্যে আপনার সেরকম মন থাকতে হবে, তাহলে আপনি সেই সৌন্দর্য খুঁজে পাবেন। এই সমুদ্রের পানি ঘোলা, প্যাসিফিকের মতো সেই সৌন্দর্যের নাই, কিন্তু তারপরও এটা আমার সমুদ্র। আরও এক বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। আর একটু পর ব্রেকফাস্ট করেই আমরা রওনা হয়ে যাব শাহপুরীর দ্বীপের দিকে। শাহপুরীর দ্বীপ নামটাই কেমন রূপকথা ভাইব আছে। আর অনেক আগে থেকে ইচ্ছা ছিল এখানে যাওয়ার, কিন্তু কিভাবে কেন যেন যাওয়া হয়নি। কক্সবাজার কতবার এসেছি, টেকনাফ এসেছি, কিন্তু সেখানে যাওয়া হয়নি। ইনশাল্লাহ আজ সকালে যাব ব্রেকফাস্ট করে। গতকাল এখানে এসেছিলাম সকালে যখন ওদের ব্রেকফাস্ট একেবারে শেষ, তখন সেটা আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি। আজ আমরা ব্রেকফাস্ট করব এখানে, এবং তারপর আবার আমাদের শাহপুরী দ্বীপের ভ্লগ শুরু হবে। এই হোটেলের অনেক কিছু সুন্দর, কিন্তু বিশেষ করে এই রেস্টুরেন্ট এটা অসাধারণ সুন্দর, বিশেষ করে ভিউ। আজকে যেহেতু একেবারে শুরু থেকে পাচ্ছি, একদম পারফেক্ট সেট আপ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যে অথবা বিভিন্ন রিসোর্টে যে আপনাদেরকে বিভিন্ন ব্রেকফাস্ট বুফে টুফে এগুলো দেখাই, কিন্তু এভাবে 100% এত সাজানো গোছানো দেখানো হয় না, কারণ অলরেডি মানুষ খাওয়া শুরু করে দিয়েছে। বাট আজকে একটু আর্লি এসেছি, এখনও মাত্র শুরু হয়েছে, সকাল 7টায়, আমরা 7টার সময় চলে এসেছি।
যেন আপনাদেরকে সমস্তটা শেয়ার করতে পারি সুন্দরভাবে। পাস্তা একেবারে এখন কেউ টাচ করে নাই, মিন্ট কন্ডিশন আছে এখনো। ভুনা খিচুড়ি, ওয়াও লোভনীয়, একেবারে ফ্রেশ ভাজা লুচি, এখনো কেউ টাচ করেনি কিছুই। তারপরে ভেজিটেবল কঙ্গি, এটা ভাতের চাও আর কি, একটু সবজি দিয়ে। তারপরে কর্ন স্যুপ, বিভিন্ন ধরনের আচার, সস, সালাদ, বিভিন্ন ধরনের সালাদ, স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ গতকাল খেয়েছিলাম। প্যানকেক বলা হয়েছে এটাকে, বাট এটা আসলে আমরা বলি মেডালিয়ান প্যানকেক, মানে ছোট ছোট সাইজের প্যানকেক। ফ্রেঞ্চ টোস্ট, বেকড কিডনি বিন, রেড বিনগুলো যে আছে সেটা, আর ফ্রেশ সালাদের ইনগ্রিডিয়েন্টস। আপনি এটা নিয়ে আপনার সালাদ বানিয়ে নিতে পারেন। গতকাল এসে এটা পাই নাই, বিফ ভুনা, সেজ উইথ ভেজিটেবল সসেজ, এর নাম উপমা। এটা বেসিক্যালি আমাকে যেটা বললো যে চালের গুঁড়া প্লাস বিভিন্ন ধরনের বাদাম টাদাম দিয়ে এটা তৈরি করা হয়েছে। নামটা হলো উপমা নাকি উপমা, আই ডোন্ট নো। পটেটো, মুগ ডাল ভুনা, এটা দিয়ে আমার লুচিটা একটু খেতে হবে। মিক্সড ভেজিটেবল কুরমা, চিকেনের কলিজা গিলা ভুনা, চিকেন গিজার্ড ভুনা, চিকেন কোলাপুরি। যাই হোক, আইটেম যথেষ্ট আছে। এতগুলো আইটেম থেকে কোনো একটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিখ্যাত জেটি, বিউটিফুল। সুশি স্টেশন, লাইভ স্টেশনও আছে আপনার। ফ্রেশ অমলেট, ডিম পোচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গুড মর্নিং। তো মানুষের আগ্রহ মনে হয় এখানে একটু কম নাকি আসলে? আর একটা বড় ব্যাপার হলো এখানে, এটা হলো একদম শেষ মাথায়। মানুষ ওই জায়গায় যে সেট আপ আছে সেখান থেকেই খাওয়া দাওয়া নিয়ে সন্তুষ্ট। এখানে মনে হয় না তেমন কেউ আসে। খিচুড়ির সাথে খাওয়ার জন্যে দেশি স্টাইলের অমলেট অথবা ডিম ভাজি এটা রিকোয়েস্ট করলাম, কারণ বাটার দিয়ে সেই ডিম ভাজি হবে। আমি দার্জিলিংয়ে যে সোহেল ভাইয়ের সাথে, সেখানে এক হোটেলে, গ্রামের এক হোটেলে বললাম যে ডিম ভাজি খাবো, ডিম ভাজিতে ভাত খাবো। তো ওরা ডিম ভাজি নিয়ে আসছে, বারবার জিজ্ঞেস করে ডিম ভাজি ডিম ভাজি। আমি বললাম হ্যাঁ ডিম ভাজি খাবো। তারপর দেখি ওরা ডিমের স্ক্র্যাম্বল এগ যেটা, সেটা বানিয়ে নিয়ে আসছে, মানে একেবারে ডিমের ছোটো 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 যেটা হয়। আমি তো দেখে এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। আপনার বাবা এটা তো না, আমি তো ডিম ভাজি মানে অমলেট। বলে ও অমলেট। তারপরে সে আবার আরেকটা ডিম দিয়ে তৈরি করে নিয়ে আসছে। দ্যাট ওয়াজ এ লার্নিং লেসন। তো আমার ডিম ভাজি হচ্ছে, অমলেট তো। বিভিন্ন আইটেম খাওয়ার পর ইচ্ছে হলো একটু খিচুড়ি, ডিম ভাজি, গরুর মাংস আর আচার খাই। এই আচারটা সাধারণত এই যে কমার্শিয়ালি মেড আচার, এটা খেতে সুস্বাদু হয় না, কিন্তু এই আচারটা অসাধারণ মজা, টকটক মিষ্টি, খুব এনজয় করছি। আর সাথে খাবো এই ডিম ভাজা, একটু খিচুড়ির ভাজা পেঁয়াজ, একটু মাংস, একটু আচার দিয়ে একটা নলা বানাতে হবে। এভাবে একটা নলা, পারফেক্ট নলা। এটাকে খুব জেন্টলি মুখের ভিতর ভরে দিতে হবে। এক্সপ্লোশন অফ ফ্লেভার, অসাধারণ মজা। অনেক স্যাটিসফাইং একটা ব্রেকফাস্টের পর এক কাপ গরম গরম কফি। আমরা ব্রেকফাস্ট শেষে আমাদের রুমে যে গুছগাছ করে আমরা শাহপুরীর দ্বীপের দিকে রওনা হয়ে যাব। তো আমাদের এই ব্লগের এখানেই শেষ।
আশিক ভাইকে ধন্যবাদ যে আমাকে সময় দেওয়ার জন্য, এখানে নিয়ে আসার জন্যে, নাহলে এত সুন্দর একটা প্রপার্টি এনজয় করতে পারতাম না। ভাই, তুমি কিছু বলবা? প্রথমত এই ভ্রমণটা আমাদের চমৎকার কাটছে এখন পর্যন্ত। আর বিশেষ করে কালকের রাতে এখানে যে একটা আবহাওয়া ছিল, জাস্ট একটু শেয়ার করতে চাচ্ছি যারা ভবিষ্যতে এখানে আসবেন। এখানে যে জায়গাটা আছে বে লাউঞ্জ নামে একটা জায়গা, জাস্ট বে ওয়াচের সামনের অংশটা আর কি, সাগরের একদম তীর ঘেঁষা একটা জায়গা। খুব সুন্দর একটা বসার একটা ব্যবস্থা করা হয়েছে, একেবারে প্রাকৃতিক বাঁশ বেতের ব্যবহারের মাধ্যমে, কাঠের মাধ্যমে। তো এখানে গতকাল রাতে সুন্দর বৃষ্টি পড়ছিল, রাত তখন প্রায় বাজে রাত 1টা বা 2টোর মতন, 2টো পর্যন্ত আমরা এখানে ছিলাম। বেশ কজন বন্ধুবান্ধব গল্প করলাম এবং একটা অসাধারণ মুহূর্ত আমাদের এখানে কেটেছিল। তো আমার মনে হয় যে যারা ভবিষ্যতে এখানে আসবেন তারা এই সময়টা উপভোগ করতে পারবেন। এখানে মাঝে মধ্যে ফায়ারওয়ার্কস তো হয় না? হ্যাঁ, এখানে আবার শুনলাম যেটা হয়, এখানে ফায়ারওয়ার্কসেরও আয়োজন করা হয়। অবশ্যই এটা আমরা এবারে মিস করেছি, তো হয়তো সামনের ভবিষ্যতে যদি কখনো আসি তাহলে দেখা হবে। তো এটা একটা বেশ একটা ভালো একটা ইভেন্ট আমি মনে করি, বিশেষ করে সমুদ্রের তীরে রাতের অন্ধকারে যখন এই ফায়ারওয়ার্কসগুলো হবে, অসাধারণ মনে হবে আমার মনে হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করি এনজয় করেছেন। শাহপুরীর দ্বীপ, সেই ব্লগটা হবে আরও অসাধারণ। আমি জানি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা গতকাল যে যে প্যাশন ফ্রুট নিয়ে আসলাম, ওটা তো এখনও খাওয়া হয়নি, তাই এখন ব্রেকফাস্ট শেষে এটা খাবো। বাংলাদেশে এই ফলটাকে কী যেন নাম ডাকলো ওই দিন, খুব একটা ফন্সি, আনারকলি। এটাকে বাংলাদেশে আনারকলি বলে, বাট এটা আসলে প্যাশন ফ্রুট। এটা প্যাশন ফ্রুট। আর এই বীজ থেকে আনা, যে এই প্যাশন ফ্রুটের সাথে আমাদেরকে লবণ দিয়েছে, ভেবেছিলাম এটা আমাদের যে চীনাবাদামের সাথে আমরা বিট লবণ দিয়ে মরিচ ভাজা খাই, সেটা কিন্তু এখানে কিন্তু আসলে শুধু চিনি, লবণ, রেগুলার লবণ আর রং। এটার মধ্যে কিন্তু পুরোটাই মরিচের গুঁড়ো না, হালকা একটু মরিচের গুঁড়ো আছে, আর পুরোটাই আসলে রং দিয়ে এটা বানিয়েছে। এটা অখাদ্য একটা জিনিস, ডেঞ্জারাস একটা জিনিস। আমাদের এটা গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে গেছে, কীভাবে 2 নম্বর জিনিস দিয়ে মানুষকে ঠকানো যায়, কীভাবে বেশি প্রফিট করা যায়। যাই হোক, এটা প্যাশন ফ্রুট এবং বাংলাদেশে যে নামেই চিনুক, আমাদের আমি সারপ্রাইজ যে বাংলাদেশে এটা আরও অনেক বছর আগেই দেখেছিলাম যে এখন লোকালি এটা তৈরি হয়, আমাদের দেশে এটা প্রডিউস হয়। বিচিটা একটু মচমচে না, টক মিষ্টি, নাকি বেশি টক? একটু টক বেশি, বাট মজা, মিষ্টি আছে। এটার সাথে যদি ওই লবণটা দেওয়া যেত ভালো হতো, কিন্তু আসলে লবণটা 2 নম্বর, ভেজালের লবণ, এটা খাওয়া যাবে না। নট ব্যাড, মজা। প্যাশন ফ্রুট, এটা খেলে আপনি প্যাশনেট হয়ে যাবেন মনে হয় না, তবে এটার যে ফ্লেভার খুবই এক্সোটিক। আর যদি কখনো বিচে আসেন, ওদের দেওয়া লবণ টবণ এসব দিয়ে খেন না, পিওর এভাবে খাবেন। টক ওইরকম টক না, তেঁতুলের টক না, এটা ডিফারেন্ট টক, আর একটু সুন্দর মিষ্টি মিষ্টি আফটার টেস্ট আছে। আর এটার যে ফ্লেভারটা সত্যি এক্সোটিক, ভেরি ডিফারেন্ট। ট্রাই করে দেখবেন, আর এবার চোখ বন্ধ করে এনজয় করবেন। আপনারা অবশ্যই জানতে চান যে এখানে রুম রেট কত। এখন সুপারিয়র ডিলাক্স কিং টুইন হিল ভিউ যেটা, সেটা 14,500 পার নাইট থেকে শুরু করে একেবারে রয়্যাল সুইট যেটা সি ভিউ 1,70,000 টাকা পার নাইট। আর তো কাজেই আপনাদের কিছু ধারণা হবে দাম কত। আর তাছাড়া এখানে ডিসকাউন্ট আছে, আপনি যদি বিভিন্ন সেক্টরের গভর্নমেন্ট এমপ্লয়ি হন অথবা আর্মড ফোর্সেসের এমপ্লয়ি হন, তাহলে সদস্য হন, তাহলে আপনি অনেক অনেক বড় ডিসকাউন্ট পাবেন। সেটা আসলে আমি ডিটেলস বলতে পারবো না, আপনারা কল দিয়ে জেনে নেবেন।
Bye.